এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে হতে পারে লং ডিস্টেন্সে আছো, হতে পারে সোসাইটির মধ্যে তোমাদের অন্তর আছে, রিলিজন আলাদা হতে পারে, বা এটাও হতে পারে এজ গ্যাপিং আছে। তো এটা নিয়েই মেন সমস্যা হচ্ছে এই মুহূর্তে তোমার সঙ্গে তার। সে হতে পারে এই জিনিসগুলো মেনে নিয়েছে, মানে এইগুলো কোনো ফ্যাক্টর নয় আজকাল, বাট তার পরিবার বা কোনো না কোনো কিছু হয়তো এই জিনিসটা মানতে চাইছে না। এবং যখনই সে এই জিনিসটাকে ভাবছে এবং তার মধ্যে একটা নিরাশা তৈরি হচ্ছে, অনেক সময় যখন সে নিরাশ হয় এবং তার পর মুহূর্তে সে যখন ভাবে যে তুমি তার সাথেই আছো এবং তুমি খুব লয়াল আছো, তুমি অনেস্ট আছো, সেই মুহূর্তে না সে আলাগ একটা শক্তি পায় এবং সে হ্যাপিনেস ফিরে পায় আবার নতুন করে। সে প্রচণ্ড পরিমাণে এটাও ভাবে যে যেমন করেই হোক, হতে পারে কম কথা হচ্ছে, হতে পারে অনেক দিন দেখা হচ্ছে না, বাট যেমন করেই হোক তুমি তো তার সাথে আছো। আর এই যে একটা সাকুন তার মনের মধ্যে মেহসুস হয়, এটা অনেক বড় জিনিস। সে হতে পারে তোমাকে টাইম দিতে পারছে না, বা হতে পারে সে নানান রকম কারণে, ঠিক আছে, ফ্যামিলির কারণে হোক, কোনো চাপে হোক, তোমাকে টাইম দিতে পারছে না। বাট ভালোবাসা যেটা না, সেটা খুব লয়াল আছে তার মধ্যেও। একমাত্র তুমি লয়াল নয়, সেও লয়াল আছে এই ক্ষেত্রে। ওকে, এই মুহূর্তে এটাও হতে পারে তুমি তার সঙ্গে বা সে তোমার সঙ্গে বেশি কথা বলছে না, এর জন্য তুমি সাইলেন্স ট্রিটমেন্ট তাকে দিচ্ছ। বাট সে এটা মনে করছে যদি বেশি দিন তোমার সঙ্গে কথা না বলা যায়, তুমি তাকে অ্যাপ্রোচ করবে না, তার তোমাকে অ্যাপ্রোচ করাটা খুব মুশকিল হয়ে যাবে। আর এটা ভেবে সে একটু একটু ভয় পায়, এমন নয়, ঠিক আছে। সে এই জন্য ভয় পায়, সে রিলেশনশিপটাকে ভাঙতে চায় না। সে নতুন করে হোক, যেমনভাবে হোক, তার ফ্যামিলির এগেনস্টে গিয়েও তোমার সাথ দিতে চায় এবং সে সাথ দেবে। হি ইজ ভেরি লয়াল, একদম লাইক ইউ। ওকে, এটা কালেকটিভ রিডিং, পার্সোনাল রিডিং তো বিলকুল ভি নয়। তো যতটা রেজোনেট হবে ততটুকুই নেবে। ওকে, এখানে যেটা বহুত স্ট্রং আমি দেখতে পাচ্ছি, হতে পারে কোনো না কোনো প্রকার সে ভয়ভীত আছে, হতে পারে ফ্যামিলির থেকেও হতে পারে, বা কোনো কার্মিকের বজায় সে হতে পারে। বাট সে এই জন্য তোমার কাছে অ্যাপ্রোচ করতে পারছে না, মানে একবার করতে যাচ্ছে বাট দুপা পিছিয়ে যাচ্ছে। সে এটাও জানে তুমি প্রচণ্ড পরিমাণে জিদ্দি আছো, আর তার এটা মনে হয় একটু একটু আছো, ঠিক আছে। এখানে যেটা এনার্জি আমি পাচ্ছি, একদম একটু নয়, ভালো পরিমাণে জ্যাদা জিদ্দি তুমি আছো, ঠিক আছে। তো সে এটাও ভয় পাচ্ছে জিদ্দির চোটে না রিলেশনশিপটা ভেঙে যায়, কারণ তুমি মানাতে চাইছো, সে মানছে না, এবং তুমি সাইলেন্স জোনে আছো এবং তার অ্যাপ্রোচ করতে এই মুহূর্তে ফিয়ার ইস্যু কাজ করছে। ওকে, সে এটাও ভাবছে তুমি যেটা ভেবে রেখেছো সেটা তুমি করবেই, তুমি খুব স্ট্রং পার্সোনালিটি, ঠিক আছে, হচ্ছে না, বাট এরকমও নয় যে একদম পড়েই থাকবো তোমার কাছে। বাট অন্তরে তুমি এটা নও, অন্তরে তুমি ভীষণ লয়াল, আর সেটা সে জানে। আর তুমি যে তাকে একমাত্র প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, সে সেটাও জানে। আর তোমার যে বাচকানি হারকাত আছে, এই জিদ্দিপানা, কথা বিচ বিচ মে না মানা, ভীষণভাবে মিস করছে এই সময়। আর সে কখনো কখনো ভয়ভীত হয়ে যায় তোমার এই বাচকানি হারকাতে, না ভেঙে যায় রিলেশনশিপটা, তুমি না ভুল বুঝলে, তোমাকে হয়তো ক্লিয়ার করে কিছু বলতে চাইলো, তুমি সেটা এত অ্যাংজাইটি হয়ে যাও, এত রেগে যাও, সে তখন ছুপিয়ে নেয়, আর পরে তুমি সেটা ঝগড়া করো যে কেন তুমি আমার কাছ থেকে লুকিয়েছ। বাট অ্যাকচুয়ালি তার ফিয়ার লাগে তোমাকে সত্যি কথা বলে তুমি কি রিয়্যাক্ট করবে। ওকে, তো যদি করে থাকো একটু একটু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো। ওকে, এটাও হতে পারে তুমি তার থেকে কমিটমেন্ট চেয়েছো, বা এটা হতে পারে তুমি তার থেকে বলেছো তোমাকে মিলতেই হবে, তোমাকে আসতেই হবে, অনেক দিন যাবৎ কথা হয়নি। হতে পারে সে একটা জায়গা বলেছে, বা সে টাইম দিতে পারেনি, যে কোনো কাজে তুমি সাইলেন্স হয়ে গেছো আর একদম ডিট্যাচ হয়ে গেছো, ঠিক আছে। এবার রিলেশনশিপটা তো স্ট্রং বন্ডিং অ্যান্ড ভীষণ লয়াল একটা, ভালো লাগছে আমাকে যে এই রিডিংটা করার জন্য। বাট এই ছোট্ট ছোট্ট
ঝগড়ার জন্য তোমরা নিজেরা দূরে চলে গেছো। যদি এরকম হয় সে তোমাকে অ্যাপ্রোচ করে, ঠিক আছে, একবার তুমি হয়তো একটু সাড়া নাই দিলে, সেকেন্ড বার তুমি মেনে নিও। কারণ যেখানে লয়ালিটি আছে, যেখানে স্ট্রং বন্ডিং আছে, সেখানে টাইম দিতে পারলো না দিতে পারলো ডাজন্ট ম্যাটার। ওকে, সে নিজে তোমাকে টাইম দেবে। আর এটাও নয় যে টাইম দিচ্ছে, তোমাকে কর্তব্য করছে, সে তোমাকে ভালোবাসে, সে তোমার জন্য, তুমি নিজেও জানো যে সে ফ্যামিলির সঙ্গে পর্যন্ত সে লড়াই করে। সো এখানে প্রেম প্রচণ্ড পরিমাণের, এটা মোহ নয়, এটা প্রেম। মোহ টেকে না, প্রেম টেকে। ওকে, তো যদি টিকে থাকে, যদি প্রেম পেয়ে থাকো, সেটাকে হারিও না জিদের বশে। ওকে, দেখো সে একটুখানি সময় নিতে চায় এবং নিজেকে গুছিয়ে নিতে চায় এবং তারপর তোমাকে কমিটমেন্ট দিতে চায়। কারণ তার একটা ফেয়ার ইস্যু আছে, যেটা হচ্ছে তার ফ্যামিলি বলো বা কোনো কার্মিকের বজাসে তোমাকে একটু স্পেস তো দিতেই হবে। তোমার একটু জলবাজি আছে, যেটা আমি একটু এখানে দেখতে পাচ্ছি, বাট জলদি সে অনেক কিছু ভুল হয়ে যায়, অনেক কিছু ব্রেক হয়ে যায়, অনেক ব্রেকআপ হয়ে যায়। জলদি করো না, তাকে একটুখানি স্পেস দাও। সে তোমাকে লয়ালিটি, তার মধ্যে প্রচণ্ড পরিমাণে লয়ালিটি আছে এবং সে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, প্যাশনেট আছে, অবসেসড আছে। তো একটুখানি সময় দিয়ে দাও, ঠিক আছে? তো আজ ভিডিও এতটুকু। ভালো থেকো, ভালো রেখো, সকলকে ভালোবেসো, তার সাথে নিজেকে তো ভালোবাসবেই, অ্যানিমেলসদের প্রচণ্ড পরিমাণে ভালোবেসো। हाँ जी हाँ, मुझे भी, है ना? सो टाटा।